Hi student, I am Shobhit Manna. I have come again to make you understand how to convert from active to passive. আজকে আমি তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শেখাবো। লেট কোথায় বসে, কোথায় অ্যাডভাইস এবং কোথায় বা রিকোয়েস্ট বা অর্ডারও বলতে পারো। দেখা যাক, লেটস স্টার্ট। ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্স, রিড দ্য বুক। দেখো এখানে কোনো সাবজেক্ট নেই, আছে ভার্ব, আছে অবজেক্ট। ভয়েস চেঞ্জে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে শুরুই করতে হবে লেট দিয়ে। লেট আগেই বলেছি প্রথমে অবজেক্ট আসে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট আসে। কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট নেই সেই জন্য অবজেক্টের আগে আমরা লেট দিয়েছি, লেটের পরে দিচ্ছি দা বুক। আর লেট দিলেই অবজেক্টের পরে বি বসবে, বি। আর ভার্বের থার্ড ফর্ম, রিডের থার্ড ফর্ম তোমরা জানো রিডই হয়। রিড, রেড, রেড, ফুল স্টপ। নেক্সট, এখানে রয়েছে ভার্ব আর অবজেক্ট, কোনো সাবজেক্ট নেই, তাহলে অবজেক্টের আগে আমরা লেট দিয়ে দিলাম। লেট দা লেটার অবজেক্ট দেওয়ার পরে বি দিতে হবে, বি। আর পোস্টেড থার্ড ফর্ম পোস্টেড। নেক্সট, অবজেক্ট, এই ভার্ব আর অবজেক্ট, তাহলে এটাও সে একই রকম লেট দিয়ে। লেট দা ভয়েস অবজেক্টের পরে বি বসে গেল। আর চেঞ্জের থার্ড ফর্ম চেঞ্জড। নেক্সট, দেখো এখানে রয়েছে প্লিজ দিয়ে আছে, প্লিজ। আর ব্রিং ভার্ব, এটা অবজেক্ট। তো যদি প্লিজ থাকে আমরা লেট দেব না, প্লিজ মানে অনুরোধ করা, তাই লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড। প্লিজ থাকলে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড। আর রিকোয়েস্ট দিলে দিতে হবে টু, দিতেই হবে। প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড, রিকোয়েস্টের পরে টু, ডান দিকে ভার্ব প্লাস অবজেক্ট বসে যাবে। টু ব্রিং দা পেন। গুড। তাহলে প্লিজ থাকলে আমরা বলেছি ইউ আর রিকোয়েস্টেড, আর রিকোয়েস্ট থাকলে রিকোয়েস্ট, অর্ডার এবং অ্যাডভাইস, এই ভার্ব থাকলে টু বসতে হয়। এখানে আছে শুধু ব্রিং দা পেন, কোনো প্লিজ নেই, এটা অর্ডার করা হচ্ছে যে ব্রিং দা পেন, হ্যাঁ পেন টেনে দাও, অর্ডার করা। তাহলে অর্ডার হলে ইউ আর রিকোয়েস্টেড না লিখে লিখবো ইউ আর অর্ডার্ড।
ordered to bring the pen. ফুল স্টপ। এটা হয়ে গেল। এইভাবে তোমরা প্র্যাকটিস করো আর শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, আবার দেখা হবে।